দীঘাতে আছি, এই এবার জগন্নাথ মন্দির দেখতে যাব। তার আগে ভাবলাম একটা হোটেলের সন্ধান দিই। আমরাও অনেক শুনছিলাম যে দীঘাতে নাকি এখন হোটেল 4000-5000 টাকা থেকে শুরু, মানে যেগুলো 600-1000 টাকার হোটেল সেগুলো এখন ওরকম চাইছে। বাট কই, আমরা তো 1500 টাকার হোটেলে আছি এবং ট্রাস্ট মি কোনো বার্গেনিং করিনি। এমনও না যে নিজের পয়সায় এসেছি, সুতরাং এমনও না যে বলেছি যে আমরা ইউটিউব করি, কিচ্ছু না। যেমন নর্মাল মানুষের মতো আমাকে নিজে থেকে রেট দিয়েছে। 1500 টাকার হোটেল, এসি, রুমটা দেখাচ্ছি, ভিউটা একবার দেখো। এই হচ্ছে আমাদের রুমের জানলা থেকে পুরো সমুদ্রের ভিউ। তার মানে জাস্ট এখান থেকে রাস্তাটা পেরোবো, এইটুকু হারলে সমুদ্র। এবং রুমটাও তোমরা যদি দেখো, এখানে একটা ডাবল বেড রয়েছে, বেসিক ক্যাটাগরি রুম। একটা টিভি পেয়ে যাচ্ছ, একটা এসি, সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। তো ব্যালকনিটা একবার দেখি। তো দেখো, এটা পার্সোনাল ব্যালকনি। এখান থেকেও তুমি যদি জানলা খুলো, জানলা খুলবে তো ভেঙেই যাচ্ছে ভাই, ছাড়ো জানলা, ছাড়ো, জানলা ভেঙে দিচ্ছে। এখানে সামনে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, আর এই জায়গাটা ওপেন আছে, ওপেন আছে, রোডের ভিউ পাবে। সঙ্গে একটা বেসিক জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা, চাদর ফাদর আছে, যেমন এসি হোটেলে থাকে। এটা তো আমরা বাইরে থেকে আনিয়েছি 20 লিটার, বাট কালকে চলে যাবো, জানি না কি করবো এত জল নিয়ে। আর এরকম একটা ছোটোর মধ্যে বাথরুম আছে, যেখানে গিজার টিজার আছে, মোটামুটি বাথরুমটা ভালো। বাবা মা আবার আছে 3 তলায়, সেটারও একই রেট নিয়েছে, 1500 টাকা নিয়েছে। আমরা আছি 2 তলায়। আমাদের রুম নাম্বারটা একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 23। এবং এইখান থেকে দেখো তোমরা যে ভিউটা পাবে, সেটাও কিন্তু পুরো সমুদ্রের ভিউ পাবে। এটা একটা লবি এরিয়া, লবি এরিয়া ওপেন, সবার জন্য অ্যাক্সেসেবল। কিন্তু এই হোটেলে দেখো প্রচুর রুম রয়েছে, কিন্তু শুধু এই রুমটা, মানে প্রত্যেকটা ফ্লোরের এই দিকের রুমটাই কিন্তু প্রপার সি ভিউ, যদি যেটাকে প্রপার সি ভিউ বলে। ওই দিকেরটাও সি ভিউ একটু পাবে, কিন্তু সেটা সাইট। তো সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর অব্দি আছে এই রুমটা। আমাদেরটা সেকেন্ড ফ্লোর দেখো 23। বাবা মা মাসিরা আছে যেটা, সেটা উপরটা দেখাবো, সেটারও এই রুমটায় আরো ভালো সি ভিউ, একই ভাড়া 1500 টাকা। এটা হচ্ছে 34, আমরা ছিলাম 23-তে। তো তোমাদের এটা থার্ড ফ্লোরের রুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, এটা বেড, এখানে জিনিসপত্র রাখার জায়গা, এখানে ব্যালকনি, সেম আমাদের ঘরের মতো। প্লাস এখানে তোমরা একটু আপার সি ভিউটা পাবে। এটা একটা থার্ড ফ্লোরে। দরজাটা খোলা ছিল কেন? আর নরমাল এখানে যেমন ফল সিলিং হয়, ফল সিলিং আছে। আমরা সবাই রেডি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। চলো। তো আমাদেরকে অটো ছেড়ে দিল 6 নম্বর গেটে। আর এইটা হচ্ছে 6 নম্বর গেট। এখানে অনেক কটা গেট আছে। এটা কি করেছে? এটা ওয়াচ টাওয়ার করেছে, বাট এই ওয়াচ টাওয়ারে আমার মনে হয় না আমাদের ওটাই কাজে লাগাবো। চলে এসো। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। হ্যাঁ, মানে মন্দিরে ওই পারে করেছে। মানে ভিড় দেখো, জুতো রাখার জায়গা। আমি তো ভাবলাম কি না কি বিক্রি হচ্ছে। তো এখানে হচ্ছে চেকিং প্রসেস আমাদের কমপ্লিট হলো। এখানে কোনো রকম তাম্বাকু টাইপের জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না। ফোন এখন অ্যাক্সেস আছে, কতদিন থাকবে আমি জানি না, বাট আফটার দ্যাট এখানে তোমরা সেলফি স্টিক এইসব ইউজ করতে পারবে না। এখানে চাইলে একটু পাটা ধুয়ে নেবো। এবার আমরা যাব জগন্নাথ মন্দির। বাহ, খুব সুন্দর। আর দেখো এখন আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে, লিটারালি। উঠে আসে। তো এবার আমরা ভেতরে যাচ্ছি। ভালো হয়েছে। সো বেসিক্যালি এই ভেতরটা খুব একটা ক্যামেরা করতে দেয়নি। অ্যান্ড তোমরা বাইরে চাইলে ক্যামেরা করতে পারবে, ঠিক আছে। তো এই এরিয়াটা তো অ্যাক্সেসেবল, জাস্ট দেখো তোমরা, বেশ দেখতে সুন্দর লাগছে। অ্যান্ড ওভারঅল সত্যি মানে আমি ফার্স্ট টাইম এসেছি, আমার দারুণ লাগছে। জাস্ট হ্যাভ এ লুক। দেখা যাক, বলে বন্ধ করতে, তাহলে আমি বন্ধ করে দেবো।
বেসিক্যালি এখানেও ঢুকতে সে ক্যামেরা বন্ধ করাই বললো, আমি জানি না কেন, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আশা করি তোমরা দর্শন পেয়েছো। এখানে দেখো ঠাকুরের গেট বন্ধ আছে, তাই আর দর্শন হলো না এখানে। আর ওভারঅল জায়গাটা ঘুরে দেখার জন্য তো খুবই সুন্দর। আমাকে কমেন্টে জানাবে কি কারা কারা তোমরা দীঘার জগন্নাথ দর্শন করেছো। তো জগন্নাথ মন্দির মোটামুটি 50-60% ঘোরা হয়ে গেছে, হিউজ করেছে, মানে দেখে মানে শেষ করার মতো নয়। তো দেখো আমরা এই জায়গাটা রয়েছি, জাস্ট এই ভেতরগুলোতে ছবি তুলতে ইচ্ছে না, বাইরে সব ছবি তুলতে ইচ্ছে। এই জায়গাটা তো বন্ধ রয়েছে, যেতে দেবে না কাউকে। এইখানে কিছু একটা আছে, এটাও বন্ধ রয়েছে। এখানে মন্দিরটা বন্ধ, কটা পর্যন্ত খোলা থাকে কে জানে। আর এই দিকটা প্রোহাইবিটেড করে রেখেছে। তো চলো আমরা এবার যাই। চলো দাঁড়াও। হ্যাঁ, তো দেখো জাস্ট ভিউটা, এখানে বাবা পোজ দিচ্ছে। এখান থেকে দেখো মন্দিরের ভিউটা আরো সুন্দর লাগছে। এই এরিয়াটা তোমরা মানে অনেকেই বসে বসে আছে, গল্প আড্ডা দিচ্ছে। এই মন্দিরটা বন্ধ কেন? এখানেই মনে হচ্ছে মেন ঠাকুরটা আছে, ঠিক আছে, আমার যতদূর ধারণা। প্রথমবার আসছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। হ্যাঁ, আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর বানিয়েছে। সব জায়গায় তুলতে ইচ্ছে, শুধু ঠাকুরগুলো যেখানে আছে ওখানে ক্যামেরা তুলতে ইচ্ছে না। হ্যাঁ, আদারওয়াইজ দেখো এখানেও একটা ঠাকুর, রাম। ওভারঅল এই সাইড ভিউটা খুব সুন্দর লাগছে, বলো। এই ধ্বজাটা কখন উড়ে গেছে, এটা মনে হয় 4টে 4:30 নাগাদ ওঠে, তাই না? ইস, এ দেখা হলো না। এবার এখান থেকে ক্যামেরা আমরা ইউজ করতে পারবো না, ডোন্ট ইউজ মোবাইল, ঠিক আছে? তো চলো আমরা এই ভেতরটা দেখে আসি, ঠিক আছে? হ্যাঁ, কেমন লাগলো বলো? কেমন লাগলো মা? মাসি কেমন লেগেছে? কেমন লেগেছে এন্ট্রিটা? হ্যাঁ, এখানে দর্শনটা বেশ ভালোভাবে হয়েছে। আর পাথরে হয়েছে। কেটে কেটে করেছে, দেখো কাজগুলো সেই অযোধ্যা এলোরা টাইপের। হ্যাঁ, এখানে কি আছে একটু দেখি। আরে ডোনেশন বক্স, যাও না ওখানে গেলেই পয়সা নিয়ে নেবে। না, সাথে ও দেখতে গেছে, ঠাকুরও আছে। প্রণামী বাক্স গো, লেখা আছে প্রণামী বাক্স। সো এখানে বেসিক্যালি আমাদের লাইন দিতে হচ্ছে। মহুয়া আস্তে আস্তে দেখো কতজন হয়ে গেছে। বেশ ভালোই বড় লাইন আছে। তো অনেকখানি লাইন দিয়ে এলাম। হ্যাঁ, আই গেস কি এখানেও আমাদের মনে হয় না ভিডিও করতে দেবে। আমাদের পোশাক এদিক দিয়ে বাইরে বার করে দিচ্ছে তো, তাহলে আমি বাবাদের কাছে যাবো কি করে? 50 টাকার আইটেম ছিল আর 100 টাকার আইটেম ছিল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দর্শন কেমন লাগলো? বাবা ভালোই লেগেছে। বাবা তো বসেই ছিল, খুব একটা দেখেনি, এটা আমার ভালো লেগেছে। তো চলো তোমাদের হোটেলের ইনফরমেশন দিয়ে দিই। আমাদের হোটেলটা হচ্ছে বালাকা হোটেল। এটা হচ্ছে পুরো ওল্ড দীঘার যে মার্কেটটা আছে, যেখানে তোমাদের বাসটা দাঁড়ায়, যেখান দিয়ে ওল্ড দীঘাটা যাচ্ছ, সামনে ব্লু ভিউ, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই হোটেলটা। তো ভিডিও কেমন লাগলো জানিও। হোটেলের নাম্বার আমি শেয়ার করছি না, কারণ দেখো আমি স্পট বুকিং করেছিলাম। আমরা প্রথম দিন ব্লু ভিউতে ছিলাম, ব্লু ভিউয়ের ভিডিও তোমরা আগের ভিডিওটাতে দেখতে পারো। দ্বিতীয় দিন এখানে ছিলাম, ফাঁকা থাকে, গেলে স্পট বুকিং পেয়ে যাবে।